নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 8 জানুয়ারি টু 14 জানুয়ারি 2024 সাল। তার আগে বলে রাখি, প্রত্যেকটা প্রোগ্রাম আমার চ্যানেলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল, অবশ্যই সাপ্তাহিক রাশিফল। আর উপাচারগুলো আমি এবছর নতুন করে উপাচার দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে কী উপাচার করবেন বা আপনি কি টোটকা করলে কি রেজাল্ট পাবেন, এরকম ছোট ছোট প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন। এরকম প্রোগ্রামগুলো শর্টসে গিয়ে ফলো করবেন। আমার ডিফারেন্ট চ্যানেলে শর্টসে ফলো করবেন। সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার, সপ্তাহের টোটকা সব কিছু দেওয়া রয়েছে। আর বলে রাখি, প্রোগ্রামের শুরুতেই 11 তারিখ হচ্ছে, এই সপ্তাহে 11 তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা। খুব ভালো দিন। যদি মনে করুন আপনি অবশ্যই কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন, অবশ্যই যে তন্ত্রমতে ক্রিয়া প্রক্রিয়াগুলো দিয়ে থেকে যারা আমাকে জানেন, আমার পুরনো ক্লায়েন্ট প্রত্যেকে জানে এই দিন কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায়। সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন। আমি কাউকে একদম আহ্বানও করছি না, আবার ইয়েও করছি না, নাও করছি না। যদি মনে হয় যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবার বলে রাখি গ্রহ ট্রানজিটটা নিয়ে। গ্রহ ট্রানজিটে মানে যেহেতু আমি 8 তারিখ থেকে বলছি, 8 তারিখে গ্রহ ট্রানজিটে চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশি। চন্দ্র আর শুক্র কম্বাইন্ড হয়ে বসে, কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে। সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি, যাদের মীন রাশি মানে জলরাশি বা বৃশ্চিক রাশি, এদের মানসিক অবস্থাটা মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে, বা কিছু কিছু লোকের, কিছু কিছু রাশির লোকের একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন। যেমন মকর রাশি, কুম্ভ রাশি, এরা একটু মাঝে মাঝে একটু আপ ডাউনের মধ্য দিয়ে এদের যাবে। আমি সাপ্তাহিক রাশি পুরো ডিটেলে বলবো। এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো, মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুতে, এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনুরাশিতে বসে রয়েছে। যেহেতু চন্দ্ররাশিতে বিচার করতে সেকেন্ড হাউস, সেই হিসেবে বলছি। ধনুরাশিতে বসে রয়েছে রবি, মঙ্গল, বুধ। রবি যাবে 15 তারিখে মকর রাশি, তখন মকর সংক্রান্তি হবে। সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো। এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে, এবং মীন রাশিতে রয়েছে আপনার রাহু, আর মেষ রাশিতে মার্গে বসে আছে বৃহস্পতি, আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু। এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে, 12টা রাশি, সেই নিয়ে আপনাদের আমি বিশ্লেষণ করব। আজকে বলো মকর রাশি নিয়ে। মকর রাশি, গুরুজনের শরীরটা নিয়ে একটু আপনার টেনশন থাকতে পারে। বিশেষ করে ডাক্তার বা হসপিটাল, যদি বিশেষ করে আপনার মায়ের শরীর নিয়ে একটু চাপ হতে পারে, কোনো কারণে আপনার আর্থিক লস হতে পারে। যদি আপনি নিজস্ব গাড়ি থাকে, গাড়ি হয়তো কোথাও চোটাঘাত বা ছুটকাট কোনো অ্যাক্সিডেন্ট, বা হয়তো কোনো পুলিশি কেস বা ট্রাফিক কেস, হয়তো ট্রাফিক সিনের এরকম কোনো কেস খেতে পারেন। আপনি হয়তো মোবাইলটাতে পড়ে গেল, মোবাইলটা লস হলো, হারিয়ে যেতে পারে, এই জন্য কোনো আপনার মোবাইল কিনতে হতে পারে। আপনি হয়তো সত্যি কথা বলতে সপ্তাহের প্রথম দিকটা, সরি টু সে, মকর রাশি লোকেরা একটু আপনাকে কম্প্রোমাইজ, একটু হয়তো আপনাকে নর্মালভাবে চলতে হবে। কেননা হওয়া কাজে কিন্তু সপ্তাহের প্রথম দিকটা বাধা আসতে পারে। মকর রাশি লোকের একটু সাবধান, সব কাজে বাধা আসে সপ্তাহের প্রথম দিকটা। তার জন্য হতাশ হবেন না, নিজের প্রতি পেশেন্স রাখবেন, ভরসা রাখবেন, তাহলে কিন্তু সপ্তাহের শেষের দিকটা আপনার ফেভারে থাকবে। এবং কি যেটা বলে, যাকে বলে লাইফ পার্টনার, কিন্তু আপনি সহযোগিতা পাবেন। এবং নতুন কোনো কাজে বেশি ইনভেস্ট এই সপ্তাহে করবেন না। কারণ একটাই, মানে এই সপ্তাহে কিন্তু হওয়া কাজ, যেটি বলছি বাধা, সপ্তাহের শেষের দিকটা করবেন। প্রথম দিকটা যে কোনো চুক্তি বা যে কোনো ড্রিল, যে কোনো আলোচনা থেকে আপনি একটু বিরত থাকবেন নিজেকে। অর্থাৎ নিজেকে একটু সাবধানে, বা কথাবার্তা আপনার কোনো কথা যেন কাউকে কেউ যেন হার্ট না হয়, অর্থাৎ কেউ যেন কষ্ট না পায়, তাহলে হওয়া কাজে কিন্তু নষ্ট হতে পারে। রিস্ক নিয়ে, যদি আপনি রিস্ক নিয়ে কোনো কাজ করার এই সপ্তাহে, সেটা অ্যাভয়েড করুন। কোনো রিস্ক নিয়ে কাজ করে কিন্তু লস হতে পারে, বা সেখান থেকে আপনি হয়তো কোনো বদনামের ভাগিদার হতে পারেন, এবং আপনি মানে কোনো বদনামের ভাগী হতে পারেন। এই সপ্তাহে যদি কোনো ঘুরতে প্ল্যান করে দেন, এই সপ্তাহে সেটা অ্যাভয়েড করুন। কেননা ট্যুরে গিয়ে আপনার শরীর খারাপ বা কোনো জিনিস মিসিং হতে পারে। শেয়ার, লটারি, এইসব ব্যাপারে যারা এই আপনার মেন্টালি থেকে দেয় মকর রাশি, তারা এই সপ্তাহটা ইনভেস্ট করবে না, সেখানে লস হতে পারে। কিন্তু আপনার হঠাৎ কোনো ধনপ্রাপ্তি কিন্তু সপ্তাহে, সেটা মিডিলে, অর্থাৎ বৃহস্পতিবার পর থেকে সময়টা আপনার অনেকটা ফেভারে, বুধবারের রাত্রিতে সময়টা অনেকটা ফেভারে আসবে। যারা পুরুষ মানুষ, মকর রাশি পুরুষ মানুষ, তাই কিন্তু মহিলাদের একটু সম্মান করার চেষ্টা করুন। না আপনারা কোনো কারণে মহিলাদের অসম্মান করলে কিন্তু তার যে কষ্টটা হবে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা ব্যাড রিয়াকশন শুরু হবে। সন্ত্রাসের মতবিরোধ এড়িয়ে চলুন, এবং চেষ্টা করুন আপনার যে শারীরিক প্রবলেম, বিশেষ করে কোনো ক্রনিক প্রবলেমে ভুগে থাকেন, অ্যাংজাইটি, রাগ, এগুলো বা টেনশন, এগুলোকে আপনি একটু অ্যাভয়েড করছে, তাহলে অনেকাংশে আপনার সপ্তাহের শেষের দিকটা, অর্থাৎ শুক্র শনিবার দিকটা অনেকটা আপনার ফেভারিট। এগুলো কিন্তু ওভারঅল আপনাদের আলোচনা করলাম, কিছু জ্ঞান দিয়ে ফেললাম। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে যতক্ষণ লোকেরা শেয়ার করুন। নমস্কার।